বাপু, লিচুর সিজন তো চলে এলো, তাহলে লিচুর ব্যবসাটা শুরু করতে হবে। বাবু কিনতে হবে এবার লিচু বাগান। দাঁড়াও বাবু। আসসালামু আলাইকুম কাকা। আচ্ছা, আমি ভালো আছি বাবু। কি আনন্দ সুধারে সালাম দিল, সালামের উত্তর দিল না। কাকা, আমরা লিচুর ব্যাপারী, বুঝছেন? আপনার কি লিচু বাগান আছে? কি তুমি আমার পঙ্গায় লাগতে আইছো? না না আব্বা, ওরা তোমার পুঙ্গায় রাখতে চাচ্ছে না, ওরা লিচুর ব্যাপারী। ও ও, তাহলে আসো, তোমরা আসো। বাপু, তোমার লিচুর ফলনটা বেশ ভালোই হয়েছে। কি বলে? তুমি আমার আব্বার নাম কইলে? দেখ আব্বা, তোমার নাম কইছে। কি করছো ওরা? তোমার নাম কইছে। না না বাপু, তোমার নাম কইনি, আমরা লিচুর ফলনের কথা বলেছি, লিচুর ফলন। তুমি আমার লিচু কিনতে পারবা না? কে বাপু, তোমার লিচু কিনতে পারবা না কে? এর ভিতর অনেক বড় কাহিনী আছে আব্বা, তোমার লিচুর কাহিনীটা একটু খুলে কও। তাহলে চলো বাপু, তোমার সব সব ঘটনা আমরা খুলেই বলি। বাবু তাই এ জাতের নাম কি? আব্বা, এই জাতের নাম কি তাই জিজ্ঞেস করতেছে। কি তুমি আমার দাঁত নিয়ে ঝামেলা করতেছো? জাত বাবু জাত। বাপু, তোমার এই জাতের নাম কি তাই খুলে কও। আমার এই জাতের নাম হচ্ছে আমার মনির মা যখন পলাই গেল। কি রয়েছে ভিতরে, একটু খুলে ভিতরে কও। আমি যখন আমার মনির মা হচ্ছে পলাই গেল, আমি আটটি বাগান দিয়ে একবার সোজা রোডে দিয়ে পুরো বাজারে চলে গেলাম। বাজারে যাই দেখি একজন লোক লিচু চারা বিক্রি করতেছে। তা আমি টাকা দেখে নিয়ে এসে আমি লাগালাম। তারপর থেকে আমি এই গাছের জাতের নাম দিছি আমার মনির মা যখন পলাই গেল। তোমার এই লিচু কত গ্রাম বিক্রি করবা? তুমি আমার ভোর বিক্রি করবা? মনি, দাও খেয়ে